বন্ধুরা, আপনি যদি কিংবা আপনারা যদি কখনো কুকুরকে খাবার খাইয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন। সমস্ত ধর্মে, সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে। হয়তো আপনারা এই কথাটি শুনেছেন, বিশেষ করে শনিবার, অমাবস্যা ও আরও কিছু বিশেষ বিশেষ দিন আছে। এই দিনগুলিতে কুকুরকে খাবার খাওয়ানোর কথা বলা হয়। কেন জানেন? এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? আর কুকুরকে খাবার খাওয়ালেই বা কী হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা, তাহলে পেয়ে যাবেন। আর এই ব্যাপারটি ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছেন। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর আজ যদি কেউ নতুন এসে থাকেন আমার পরিবারে, আর আপনাদের যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার সোনার সিংহাসনে বসে বসেই বিশ্রাম নিচ্ছিলেন। আর সেই সময় দ্রৌপদী এসে বললেন, হে প্রভু, আপনি তো পৃথিবীর সমস্ত বিষয়ে সমস্ত কিছু জানেন। আপনি হচ্ছেন দুঃখ দূরকারী, আপনি সকলের কল্যাণ করেন। আর আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। তখন এ কথাটি শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে কি প্রশ্ন আছে, আপনি আমাকে করতে পারেন। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আমি এ কথাটি জানতে চাই, কুকুরকে খাওয়ালে কি হয়? আর কুকুরকে খাওয়ালে মানুষের কি কোনো উপকার হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, হে দেবী, আপনি তো কুকুর সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ আপনিই তো কুকুরকে অভিশাপ করেছিলেন। হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ করেছিলাম। কিন্তু প্রভু, আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। কুকুরকে খাওয়ালে কি হয়? এটা করলে কি মানুষের কোনো কল্যাণ হয়? হ্যাঁ দেবী দ্রৌপদী, কুকুরকে কেউ যদি খাওয়ায় তাহলে অবশ্যই তার উপকার হয়। একজন ব্যক্তির 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন, তার জীবন ধন্য হয়ে যায়। তার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি কুকুরকে প্রতিদিন এক টুকরো রুটি অথবা অন্ন খাওয়ায়, তার জীবন ধন্য হয়ে যায়। আর সে ব্যক্তি সারা জীবন সুখে থাকে, আর মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। একসময় একটি গ্রামে একটি কালো কুকুর বসবাস করত। একদিন সে যেখানে বসবাস করত সেই গ্রামের প্রত্যেকের বাড়িতে গেল। এক টুকরো কেউ রুটি অথবা ভাত দিল না। তখন খিদের জ্বালায় সেই এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের কুঠিরে গিয়ে উঠল। তখন সেখানে ব্রাহ্মণকে দেখে মনে মনে কুকুরটি প্রার্থনা করতে লাগলো, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী, আপনি ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছি। হে ব্রাহ্মণ, দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন, যাতে আমি আমার খিদে নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণটি বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি, যেটি খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারো? তখন এ কথাটি শুনে কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা শুনে বিশ্বাস করবেন না। তখন ব্রাহ্মণটি বলল, হে বৎস, তুমি তোমার মতামত আমাকে বিনা দ্বিধায় বলতে পারো। তুমি যা বলবে আমি সেটি বিশ্বাস করব। আর এখন তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণটিকে বলল, হে বিশ্ববাসী, আমাদের ওপর দয়া করো। আমাদের ঘর নেই, আমরা রোজগার করে খেতেও পারি না, আমরা জামা কাপড়ও পরতে পারি না। আমরা শীত, গ্রীষ্ম এবং বর্ষাতে একই রকমভাবে ঘুরে বেড়াই। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না। কিন্তু আপনাদের মতো আমরা ক্ষুধা কষ্টে ভুগি,
আর কেউ যদি আমাদের ওপর প্রহার করে তাতে আমরা ব্যথা অনুভব করি। এই দুটি বিষয়ে আমরা এবং আপনারা সমান, তাই বলছি আমাদেরকে কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমরা সেই জন্মের পর থেকেই কিন্তু কষ্ট অনুভব করি। যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা আমাদের 4 ভাই বোনকে কোলের মধ্যে আগলে রেখে ছাইয়ের ঢিবির মধ্যে শুয়েছিল। আমাদের 4 ভাই বোনের মধ্যে 3 জন ছিল সাদা আর আমি একমাত্র ছিলাম কালো। সব থেকে ছোট হওয়ায় আমি ছিলাম সব থেকে বেশি দুর্বল। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ আমাদের মা সবসময় আমাদের কাছে থাকতে পারতেন না, কারণ তাকে খাবারের জোগাড় করতে বেরোতে হতো। কারণ আমার মা যদি খাবার না খায় তাহলে কিন্তু আমরাও খাবার খেতে পারবো না। আমাদের দুঃখী মা সর্বদা আমাদেরই খাবারের জন্য দৌড়াতো। আরও দেখেছি আমার মাকে সারা রাত গ্রামটাকে রক্ষা করার জন্য জেগে থাকতো। আমাদের মায়ের ভয়েতে অন্য গ্রামের কুকুরেরাও এই গ্রামে আসতো না। আর আমাদের মায়ের ভয়তেই কিন্তু কৃষকদের জমিতে ফসলগুলো সুরক্ষিত থাকতো। কিন্তু প্রভু গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও গ্রামের মানুষরা আমার মাকে খেতে দিত না। তাই বাধ্য হয়েই আমার মা খাবার ছিনিয়ে নিত। একদিন আমার মা ভীষণ ক্ষুধার্ত ছিল। গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল, সেখানে লুচি আরও ভালো ভালো জিনিস রান্না হচ্ছিল। আমার মা খাবারের জন্য সেখানে গিয়েছিল, কিন্তু লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। যখন পরিবেশনকারী লোকেরা পরিবেশন করছিলেন তখন আমার মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। যখন পরিবেশনকারী লোকটা অন্য কাজের জন্য একটু বাইরে গিয়েছিল তখন আমার মা সেখান থেকে একটা লুচি ছিনিয়ে আনতে গিয়েছিল, কিন্তু লোকজনেরা তাকে ঘিরে তাকে মারতে শুরু করে দেয়। খুব মার মেরেছিল সেই দিন। তারপর আমার মা কোনো রকমে প্রাণটাকে সেখান থেকে নিয়ে বেরোতে সক্ষম হয়েছিল। তখন অনুষ্ঠান বাড়িতে যারা যারা খাচ্ছিল তারা বলল যে আমরা এই খাবার খাবো না, কুকুরের স্পর্শের কারণে এই খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। তখন শেঠ কান্না করতে লাগলেন, কিন্তু কেউ কেউ বলল যে কুকুর তো মাত্র একটি পাত্রে মুখ দিয়েছিল, তাহলে প্রত্যেকটি খাবার কি করে নষ্ট হতে পারে। অনেকেই বাড়িতে কুকুর পোষে, সেই কুকুরটি তাদের বাড়িতে খায়, ঘুমোয়, সমস্ত কিছুই করে, তাহলে এক্ষেত্রে খারাপেরই কিছু নেই। তাদের মধ্যে কেউ কেউ আবার বড় বাড়ির লোক ছিল, বারবার এটাই বলছিল যে এই খাবার আমাদের খাবারের উপযোগী নয়। সেই খাবারটি শেষ পর্যন্ত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছিল। আমার মা সেদিন মহা খুশি ছিল, কিন্তু আমার মা বুঝতে পারেনি যে সে খুশি ক্ষণস্থায়ী ছিল। যখন আমার মা খাবার খেয়ে নীরবে শুয়েছিল তখন শেঠ তার রাগ ভর্তি মূর্তি নিয়ে আমার মা সামনে এলো। অনেক লোক এসেছিল, অনেকে লাঠিসোঁটা নিয়ে এসে আমার মাকে চরম আঘাত করতে শুরু করে। সেই আঘাতে আমার মা জোরে জোরে চিৎকার করছিল। সেই চিৎকারে পাথরও গলে যাবে, কিন্তু শেঠের মন গলল না। আমার মায়ের যন্ত্রণা আর আর্তনাদ সারা গ্রামে ছড়িয়ে গেল। সবাই শুনলো, কিন্তু কেউ এলো না আমার মাকে বাঁচাতে। শেঠের লাঠির আঘাতে আমার মায়ের মৃত্যু হলো। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধি লোপ পায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই বোন খুব অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা এবং শীতের জন্য আমাদের 2 ভাই মারা যায়, আর আমরা 2 জন থেকে যাই। মানুষ বোঝে না যে আমরা কতটা অসহায়। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলল, হে দেবী, যদি কোনো ব্যক্তি কুকুরকে খাবারের উপকারিতা জানে তাহলে সে তার জীবন থেকে অনেক অপকার বা ক্ষতি এড়াতে পারে। শাস্ত্রমতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় আর শেষ রুটিটি কুকুরকে দেওয়া হয়। এটি এক ধরনের সংবেদনশীলতা ও সহযোগিতার প্রতীক। এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতেই চলেছে, তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে করে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ
বলল, হে দেবী, কুকুরকে খাবার খাওয়ালে শনিদেবের নেতিবাচক দিক থেকে রক্ষা পাওয়া যায়। শনির মহাদশার সময় মানুষকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু এটি যদি করেন তাহলে সেই সমস্যার সমাধান হয়। কুকুরকে খাবার খাওয়ালে আপনার জীবনে ইতিবাচকতা এবং সুখ সমৃদ্ধি বাড়ায়। আর কুকুরকে খাবার খাওয়ালেই আপনি আপনার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।